الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون آمنت بالله صدق الله العلي العظيم তালিম সুন্নাহ আদর্শ বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সময় যেহেতু কম, মাগরিবের পর থেকে এশার টাইমটা খুবই কম। আবার দেখলাম আপনাদের এখানে 7টায় জমাত, 7টায় যদি জামাত হয় তাই তো অবশ্যই 7:45 কথা শেষ করা লাগবে। তার মানে আছে হাতে 35 মিনিট। এই জন্য কোনো রকমের ভূমিকা ছাড়াই আমি কথা শুরু করতে চাই। আল্লাহ তাআলা আমাদের দুই পাশে দুইটা ভিন্ন চরিত্রের সৃষ্টি রেখেছেন। একদিকে ফেরেশতা, আরেকদিকে শয়তান। শয়তানের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন, ফেরেশতাদের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। বলেন তো আমার সাথে, ফেরেশতারা গুনাহ করতে করেন না। না বলেন কি? গুনাহ করতে পারেন না। সেই শক্তি আল্লাহ তাদেরকে দেন নাই। ফেরেশতাদের ঠিক উল্টা চরিত্রের হচ্ছে শয়তান, যারা ভালো কাজ করতে পারে না। বলেন, শয়তানের চরিত্র কি? ভালো কাজ করতে। এই যে ভিন্ন দুইটা চরিত্র, এই দুই চরিত্রের সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। আমাদের মধ্যে ফেরেশতা গুণও আছে, আমরা ভালো কাজ করার ক্ষমতা রাখি। আবার শয়তানি গুণও আছে, আমরা খারাপ কাজ করার সামর্থ্য রাখি। কোরআনে আল্লাহ সূরা আশ-শামস ওয়া দুহাহার মধ্যে এই কথাটা বলেছেন। আল্লাহ বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। মানুষের মধ্যে ভালো করার যোগ্যতাও আল্লাহ দিয়েছেন, গুনাহ থেকে বাঁচার যোগ্যতাও আল্লাহ দিয়েছেন, আবার গুনাহ করার যোগ্যতাও আল্লাহ দিয়েছেন। এই মানুষ আলোচনার জন্য আমরা 3টা ভাগ করি আজকে। সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ যেই শ্রেণী মানুষের মধ্যে, তারা হচ্ছেন হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবী রাসূলগণ। নবী রাসূলদের ব্যাপারে আমাদের
আকীদা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল আমাদের বলতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, নবুয়তের আগেও না, নবুয়তের পরেও না। বলেন তো আমার সাথে কথাটা, সমস্ত নবী নিষ্পাপ। বলেন সমস্ত নবী নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ, হ্যাঁ গুনাহ করার সামর্থ্য ছিল, যেহেতু মানুষ, শক্তি ছিল। ফেরেশতাদের মতো না যে গুনাহ করার যোগ্যতাই ছিল না, গুনাহ করার শক্তি ছিল না, গুনাহ করেন নাই, এর মধ্যে কোনো কৃতিত্ব নাই। বরং গুনাহ করার শক্তি ছিল কিন্তু করেন নাই, এর মধ্যে হলো কৃতিত্ব। তো সমস্ত নবীদের ব্যাপারে আমাদের আকীদা, আমি আবারও বলছি, আমাদের বলতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সমস্ত নবী, বলেন নবীদের পরের যেই আরেকটা স্তর, তিনটা ভাগ করেছি মানুষের, সেটা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, অর্থাৎ নবী আলাইহিস সালামের ঈমানদার সঙ্গীগণ। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না, সাহাবীরা নবীদের মতো, তবে সাহাবীরা মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। বলেন সাহাবীরা আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ তাদেরকে কি করে দিয়েছেন? সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সেটা, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে সমস্ত সাহাবী আল্লাহ কর্তৃক, বলেন, আর নবীদের ব্যাপারে আকীদা সমস্ত নবী নিষ্পাপ। কাজী কেউ যদি আমাদের আকীদা নবীরা নিষ্পাপ এ সত্ত্বেও আমাদের মধ্য থেকে যদি কেউ নবীদের দোষ তালাশ করে, যদি বলে নবীরা দায়িত্ব অবহেলা করেছেন, এমন আওয়াজ কারো কাছ থেকে পাইলে আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এই মানুষ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না, সে পথভ্রষ্ট, গুমরাহ। সাহাবীদের ব্যাপারে আল্লাহ ক্ষমার ঘোষণা করেছেন, এ সত্ত্বেও যদি কেউ সাহাবীদের দোষ তালাশ করে, সমালোচনা করে, লেখনী এমনভাবে সাজায় যে ওই লেখা পড়লে আপনি অটোমেটিক সাহাবীদের সমালোচনা করবেন। হযরত আলী হযরতে মুআবিয়ার গল্পকে এমনভাবে সাজাইছে যে আপনি হযরতে মুআবিয়াকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইই দিবেন। এমন কেউ যদি করে তো বুঝতে হবে ওইটাও একটা শয়তান, ওইটাও একটা গোমরা, পথভ্রষ্ট। কেন? যে আল্লাহ যাকে ক্ষমা করেছেন কেউ তার দোষ তালাশ করা মানে হচ্ছে আল্লাহর সিদ্ধান্তটা সে মেনে নিতে পারে নাই। আপনি ক্ষমা কেন করবেন? তারা দোষ করছে, নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য এই দুইটা স্পর্শকাতর জায়গার ব্যাপারে আমাদের সতর্ক থাকা লাগবে। কখনো নবীদেরকে নিয়ে সমালোচনা করব না, কেউ করলে তাদের সাথে থাকব না। কখনো সাহাবীদের সমালোচনা করব না, কেউ করলে তাদের সাথে চলব না। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা আমার আলোচনার বিষয় না, আজকে ভূমিকার জন্য কথাটা বললাম। নবী এবং সাহাবী ছাড়া তৃতীয় শ্রেণী হচ্ছে আমরা, সাধারণ মানুষ। আমরা সবাই সামষ্টিকভাবে, এককভাবে কেউ থাকতে পারে আলাদা, ওইটা বলছি না। সামষ্টিকভাবে আমরা সমস্ত মানুষ গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। আমি আবারও বলি, এক দুইজন আলাদা হলে হতে পারে, আমি সামষ্টিকভাবে বলছি। আমাদের সেই গুনাহগুলোকে আজকে আলোচনার জন্যে 3টা ভাগে ভাগ করতে চাই আমি। কয় ভাগে? প্রথম ভাগ বলার আগে পিছনের একটা পড়া আপনারা মুখস্থ রাখছেন কিনা একটু শুনে নিই। আমি অর্ধেক বলে দেশ দেশ দিয়া দিব, শূন্যস্থান আপনারা পুরা করবেন। বলেন আল্লাহ তাআলা ছাড় দেন। পড়া মুখস্থ আছে দেখা যায়। আবার বলেন তো আল্লাহ ছাড় দেন। জোরে বলেন আল্লাহ ছাড় দেন। এই যে পড়াটা এমনভাবে মুখস্থ করছেন,
এখন যদি আমি আর ব্যতিক্রম কিছু বলি তো কিল খাইতে হবে, তাই না? হ্যাঁ, ঠিকই বলছে। এত মুখস্থ করছেন, এত লম্বা সময় থেকে মুখস্থ করছেন, কত বড়দের কাছ থেকে শুনছেন, এখন এর উল্টা বললে তো কিল খাওয়ারই বুদ্ধি। কিন্তু আমাদের ওস্তাদ তুল্য বড় ভাই আছেন, আরও আলেম আছেন, চেহারা দেখলে বোঝা যায়। আমি এটাকে ওইভাবেই নিতে পারি না এই কথাটা, কারণ এটা এইভাবে আল্লাহ কাফেরদেরকে বলেছেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী, কাফেরদেরকে আমি একটু ছাড় দিয়ে রাখছি, আপনি একটু ছাড় দেন। আমাদের ব্যাপারে এইভাবে বইলেন, আমি এটাকে ক্রস দিতেছি না, এটা রাখেন, মুখস্থ যা করছেন। আজকে আরেকটা মুখস্থ করেন, ওইটার সাথে যুক্ত করেন, সেটা হলো বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন বলেন, ভালো করে বলেন, দিল থেকে বলেন, সংশয় রাখেন না, আমি দলিল দিতেছি কোরআন থেকে, ডরেন না। বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন, বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন। আরে এত কঠিন হন কেন? যদি খালি ওইটাই মুখস্থ করেন যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, তো আমাদের বাঁচার উপায় কি? আমরা কেমনি বাঁচবো বলেন? এত কঠিন হইতেছেন যে। তো বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন, বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন। তা আমার কথা না, কোরআনে আসছে, আল্লাহ বলেন, ওয়াফু আন কাসীর, আমি বহুজনের বহু গুনাহ এমনি মাফ করে দিই। আচ্ছা, এই যে নতুন পড়াটা যে মুখস্থ করলেন, আমার আল্লাহ ছাড় দেন, ঠকছেন না জিতছেন? একটু দিল থেকে বলেন তো। হ্যাঁ, তো জিতার বক্তব্যটা গোপন রাইখা খালি কোনটা খালি এতদিন বললেন? হ্যাঁ, তাইলে এক নম্বর গুনাহ আমরা পাইলাম, এক রকমের গুনাহ, যেই গুনাহগুলো আল্লাহ এমনি, বলেন, এমনি। দুই নম্বর, যে গুনাহগুলোকে আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন। কোরআনে বলেছেন আল্লাহ তাআলা, আল্লাহ বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেন, নিশ্চয় বহু নেক আমল বহু গুনাহকে দূরে সরায়া দেয়, মানে মিটায়া দেয়, মুছে দেয়। যেমন একটা হাদিস শোনাই আপনাদেরকে, নবী আলাইহিস সালাম বলেন, সাল্লাল্লাহু বললেন না যে এত কিপটা কেন আপনারা? যারা নবীর নাম শুনে দুরূদ পড়ে না, তাদেরকে বলা হয়েছে সবচেয়ে বড় কাঞ্জুস। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? আবার বলেন, এই হজ কার জন্য করে? হ্যাঁ, তো হজ তো আল্লাহর জন্যই করে, তো এটা আবার বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল গেঞ্জাম আছে। কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না, নাহলে এই কথা আলাদা করে বলার দরকার কি? ওরা কারা? বলে, দেখবেন কিছু মানুষ হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও এসে দাড়ি কাটে। হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও করে। পার্থক্য, হজের আগে আসিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। হজের আগে আসিল ঘুষখোর, হজের পরে, আরে বলেন না, হজের আগে আসিল দুর্নীতিবাজ, হজের পরে, হজের আগে আসিল সন্ত্রাসী, হজের পরে হাজি সেলিম না আলহাজ সন্ত্রাসী। ওর হজের কোনো পরিবর্তন হয়নি। এই মানুষ আল্লাহর জন্য হজ করে। আল্লাহর জন্য যদি হজ করতো, তার জীবনে পরিবর্তন আসতো। কেন? কারণ নতুন এক জীবন সে শুরু করেছে। নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, আর সে হজে যে সে যদি কোনো অশ্লীল কাজে না জড়ায়, গুনাহ না করে, এই হজটা আল্লাহর কাছে এত ওজনওয়ালা হয়, এত দামি হয়। এই হজ তার পেছনের গুনাহগুলাকে এমনভাবে মিটায়া দেয়, ওই ব্যক্তি যখন হজের পর বাড়িতে ফেরত আসেন, তো নবী বলেন সে এতটা পবিত্র হয়ে যায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন, এমন নিষ্পাপ হয়ে যায়। তাহলে হজ তার পেছনের গুনাহগুলো মিটাইল না? মিটাইল না?
তাহলে কি বোঝা গেল? আমরা যে দাবিটা করেছি নেক আমল গুনাহ মিটায়, এমন কিছু গুনাহও আমাদের কি আছে। কয় প্রকার গেল? মনে না রাখতে তো বড় মুসিবত। বলে প্রথম প্রকার হচ্ছে বহু গুনাহ আল্লাহ এমনি মিটায় দেয়, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা। কয় নাম্বার গেল? 3 নম্বর ওই যে আগে যে পড়াটা মুখস্থ করছেন ওইটা। বহু গুনাহ আছে আল্লাহ ছাড় দেন, কিন্তু বলেন ছাড় দেন কিন্তু এগুলা অনেক গুনাহ আছে। আজকে আমরা একটা নিয়ে কথা বলি। যেমন জুলুম আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কোনোদিন না কোনোদিন হেলিকপ্টারে করে পালাইতেই হয়, কোনোদিন না কোনোদিন পানির সুবা খাইতেই হয়, কোনোদিন না কোনোদিন মশার লাথি খাইতেই হয়। বুঝেন না এই কথা? এক এক জমানার দিকে ইশারা আর কি। আমরা আজকে ভিন্ন একটা গুনাহ নিয়ে কথা বলবো, যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সেটা কি? সেটা শোনার আগে আপনাদের কাছ থেকে একটা কথা জিজ্ঞেস করি। এই যে 3 রকমের গুনাহ আমরা সাজাইলাম আলোচনার সুবিধার্থে, 1 রকমের গুনাহ যা আল্লাহ এমনি মাফ করে দেন, 1 নাম্বার। 2 নাম্বার যেগুলো নেক আমলের দ্বারা আল্লাহ মিটাইয়া দেন। 3 নাম্বার যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমি প্রশ্ন করি, আপনারা নম্বর দিয়ে জবাব দিয়েন শুধু। এই 3টার মধ্যে আপনাদের কাছে সবচাইতে ভয়ঙ্কর গুনাহ মনে হচ্ছে কয় নম্বর? বলেন। হ্যাঁ, আমাদের কাছেও তো ওইটাই মনে হয়। কারণ আল্লাহ ছাড় দিবেন ছেড়ে দিবেন, এটা ভয়ঙ্কর কথা। সেই গুনাহগুলা কি? তো আমি শুরুতে কোরআনের যে আয়াতটা পড়েছি, ওই আয়াতে আল্লাহ সেই গুনাহের কথা বলেছেন। আল্লাহ বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। আয়াতের তর্জমা করব না, শুধু গুনাহটা আপনাদেরকে চিহ্নিত করতে চাই। আজকের আলোচনা হলো যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ওই গুনাহ চিনব এবং ওই গুনাহ থেকে বাঁচার উপায় শিখবো ইনশাআল্লাহ। এটা